আজকের গল্প শীতের রাতে খেয়াঘাটের মাঝি। শীতের শেষ দিকের রাত। ঘন কুয়াশা নেমেছে চারদিক জুড়ে। নদীর জল ঠান্ডায় যেন জমে আছে। দূরে পেঁচার ডাক, কুকুরের হু হু শব্দ। নিস্তব্ধতার মধ্যে হঠাৎ হাওয়ার ঝাপটা কেমন একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। গোপাল মাঝি সারা বছর এই ঘাটেই খেয়া চালায়। দিনের বেলায় যাত্রী আসে যায়, কিন্তু রাতে খুব কম মানুষই পার হয়। আজও সে নৌকা বেঁধে ঘাটে বসেছিল, মুড়ি আর ঝাল লঙ্কা খাচ্ছিল। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে এল, ও মাঝি, মাঝি, নাও পার করবি? গোপাল একটু চমকে উঠল। এই কুয়াশার রাতে কে আবার নদী পার হবে? সামনে তাকিয়ে দেখল, কুয়াশার ভেতর এক কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। মাথায় একটা লাল শাল, হাতে একটা লণ্ঠন। মুখটা স্পষ্ট দেখা যায় না। এই রাতে যাবেন নাকি? নদী অনেক গভীর, গোপাল বলল। অচেনা লোকটা ধীর গলায় বলল, যেতে হবে মাঝি, ওপারে কেউ অপেক্ষা করছে। কথার ভঙ্গি শুনে গোপালের বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তবু সে নৌকা খুলে দিল। লণ্ঠনের আলোয় দেখা গেল, লোকটার পা ভিজে গেছে, কিন্তু আশ্চর্য, কাদা বা জল কিছুই নেই। নৌকা যখন মাঝনদীতে, তখন হঠাৎ হাওয়া উঠল। নৌকা দুলে উঠল প্রবল জোরে। গোপাল ঘাবড়ে বলল, ওহে বাবু, লণ্ঠনটা ধরুন ভালো করে। কিন্তু পিছন থেকে কোনো উত্তর এল না। সে ঘুরে তাকাতেই দেখে, নৌকার শেষ প্রান্ত ফাঁকা, কেউ নেই, শুধু লাল শালটা হাওয়ায় দুলছে। গোপালের চোখ বড় বড় হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বৈঠা মারতে লাগলো তীরে ফেরার জন্য। কিন্তু নৌকা যেন ঘুরে ঘুরে একই জায়গায়। চারদিক অন্ধকার, ঠান্ডা বাতাস হিম হয়ে গাল কেটে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে সেই একই কণ্ঠ, মাঝি, আমাকে ওপারে পৌঁছে দে। গোপাল চিৎকার করে উঠল, কে আছিস? কে তুই? এক মুহূর্তের জন্য কুয়াশা ছিঁড়ে গেল, আর দেখা গেল, নদীর জলে ভেসে আছে একটা মুখ। ফ্যাকাশে, চোখ দুটো লাল, ঠোঁটের কোণে রক্ত। তারপর কি হয়, কেউ জানে না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে, খেয়াঘাটের পাশে গোপালের নৌকা ভেসে আছে, আর নৌকার ভেতরে পড়ে আছে একটা ভিজে লাল শাল। আজও শীতের রাতে কেউ যদি খেয়াঘাট দিয়ে যায়, কুয়াশার মধ্যে সেই একই কণ্ঠ শোনা যায়, ও মাঝি, নাও পার করবি?